বা এক সমুদ্রে জাহাজে অনেকেই যাত্রা করছিলেন। এইভাবে যাত্রা করার সময়ে হঠাৎই জাহাজ যিনি চালাচ্ছিলেন সেই যে চালক এক চেতনায় পরিপূর্ণ সে ঘণ্টা বাজিয়েছেন। জাহাজে যাত্রীরা ড্যান্স করছিল, সবাই খুশি আনন্দের মধ্যে চলছিল, পার্টি করছিল। এমন সময় হঠাৎই সাবধান করেছে, এমনই ঘণ্টা যখন বাজিয়েছে সমস্ত যাত্রী ভয়ে থেমে গিয়ে কিসের জন্য জাহাজের এই ক্যাপ্টেন বিপদে পরিপূর্ণ এই ঘণ্টাকে বাজিয়েছেন ওর দিকে ওরা তাকিয়েছেন। তখন জাহাজের ক্যাপ্টেন বললেন, আমরা সবাই সমুদ্রের ওপারে যেতে হবে, এই জন্য জাহাজে যাত্রা করছি। কিন্তু এই জাহাজে নিচের তলা খারাপ দেখা দিয়েছে, জাহাজ ডুবতে চলেছে। ভয় পাবেন না, জাহাজ ডুবতে চলেছে, কিন্তু লাইফ বোট আছে। যখন কোনো বিপদ চলে আসে, জাহাজ ডুবে যায়, বাঁচানোর জন্য ছোট ছোট নৌকা থাকে। এই নৌকাগুলোও জাহাজের সঙ্গে অ্যাটাচ থাকে। এই জন্য জাহাজের ক্যাপ্টেন এই কথা বললেন, সমুদ্রে ছোট ছোট নৌকার ব্যবস্থা করেছেন। সাবধানে এই জাহাজ থেকে আপনি নৌকাতে লাফিয়ে পড়তে হবে। সাবধান, জীবন ঝুঁকিতে আছে। জীবন বাঁচিয়ে বেঁচে থাকার যিনি আশা করছেন, দয়া করে আপনার সুটকেস, আপনার ব্রিফকেস, আপনার ব্যাগ, আপনার জিনিসপত্র সব কিছু ভুলে যান। আর যদি বেঁচে থাকতে পারেন, আপনার জীবনে অনেক কিছুই করতে পারবেন। আপনার জীবনকে বাঁচান। নৌকাতে ভারী বস্তু নিয়ে যেতে পারবেন না, কেবল আপনার জীবনে বাঁচানোর চেষ্টা করুন। যে অবস্থা আছেন ওখান থেকে, এই জাহাজ থেকে পাশে যে ছোট ছোট নৌকা আছে ওখানেই লাফিয়ে পড়ুন, এইভাবে বললেন। এখন দেখুন ডুবে যাচ্ছে, মৃত্যুর পথে যাচ্ছে, আর যাত্রীরা কি করলেন? ভাই, আপনি যদি জাহাজে থাকতেন তাহলে আপনি কি করতেন বলুন? বলুন কি করতেন? আরে বিয়ে সে বেনারসি শাড়ি আছে ও ভিতরে, ওটা তো আমার সঙ্গে সঙ্গে নিয়ে যাব। আমার সুটকেস ভিতরে আছে, আমার কাপড়গুলো ব্যাগ ভিতরে আছে। এসব ভাববেন কি? সুযোগই নেই। কেন জানেন? ওর চাইতে বেশি, কাপড়ের চেয়ে বেশি, সোনার চেয়ে মূল্যবান, বস্তুর চেয়ে মূল্যবান, মূল্যবান কি আছে? প্রাণ। সবাই যে অবস্থা থেকে লাফিয়ে লাফিয়ে যেতে শুরু করলেন। এক ব্যক্তি এদের সাথে জাহাজে ছিল না, ও কোথায় ভিতরে ছিল। এও এই সংবাদ পেয়েছে। আরে ভিতরে কেন ঘুরছ? জাহাজ ডুবতে চলেছে, ভিতরে তুমি কি করছো? ও লাইফ বোটেতে, ছোট নৌকাতে লাফিয়ে পড়ো। এইভাবে যখন ও যাচ্ছিলেন, ওর একটা ভাবনা হয়েছে, সবাই ছোট নৌকাতে চলে যাচ্ছে, জানে কত ধন দৌলত এখানে রেখে যাচ্ছে, কত মূল্যবান জিনিস তারা ছেড়ে চলে যাচ্ছে। এই ভেবেই তখন দেখছে ওখানে কাপড় আছে, ওখানে জিনিস আছে, ওদের সোনা ওখানে, ওদের জিনিসপত্র ওখানে। এখনো কি কাজ করেছে জানেন কি? কি করছেন জানেন কি? একটা বড় ব্যাগ নিয়েছে, ব্যাগের মধ্যে সোনাগুলো দিয়েছে, মূল্যবান জিনিস নিয়েছেন, অন্য জিনিস নিয়েছেন, ওদের ফোন নিয়েছেন, অন্যদের ফোন নিয়েছেন, সম্পূর্ণ ব্যাগ ভরেছেন, আর পিছনে টানছে। আর তাড়াতাড়ি করে তিনি যেতে শুরু করলেন। কমপক্ষে ছোট নৌকা সব ভরে গেছে, সবাই তখন যাচ্ছে। এই জাহাজ থেকে হঠাৎই লাফিয়ে নৌকা এসে পড়েছে। ভাই, এদিকে লাফিয়ে নৌকায় পড়ার দরকার ছিল, কিন্তু সমুদ্রে গিয়ে পড়েছে। কেন সমুদ্রে গিয়ে পড়েছে তা বলুন? সমুদ্রে ওকে কে ফেলে দিয়েছে বলুন? বলুন? ওর ওই ব্যাগ,
ওই ব্যাগ কি করেছে? ও যে জাম দিয়েছে ওর এই ভারের জন্যই নৌকা এসে পড়ার দরকার ছিল। নৌকা আর জাহাজের মধ্যে ওই গভীর সমুদ্রের মধ্যে পড়ে গেছে। ওই ব্যাগ ওর গলার মধ্যে ঝুলানো ছিল, এই জন্য ওই ব্যাগ কি করেছে জানেন কি? সবাই দেখছে ও সমুদ্রের মধ্যেই ডুবে গেছে। প্রিয় ভাই ও বোন, এই পুরাতন বছরকে ত্যাগ করে আমরা নতুন বছরেতে বলুন কি আছে প্রবেশ করতে চলেছি। ঈশ্বর বলছেন নতুন বছরে প্রবেশ করুন। ভাই, আপনি যে ওই পারে যেতে চাইছেন, অদ্ভুত জীবনযাপন করবেন ভাবছেন কি? আশীর্বাদের অনুভব করবেন ভাবছেন কি? আনন্দের সঙ্গে জীবনযাপন করতে হবে ভাবছেন? আপনি সবাইকে এক চেতনা দিচ্ছি, আপনি খুশির সাথে, আনন্দের সাথে, শান্তির সহিত নতুন বছরে থাকতে চাইছেন তো? যেটা ত্যাগ করতে হবে সেগুলো কি করবেন? ছেড়ে দিন। যে জিনিসগুলো নতুন বছরে আপনি খুশি আর আনন্দের সঙ্গে, পবিত্রতার সাথে, ঈশ্বরের সঙ্গে খুশিতে আপনাকে থাকতে দেবে না, ওইগুলোকে আপনি ছেড়ে দিন। সবাই জীবিত বেঁচে গেছে ভাই, একজন মারা গেছেন। একজন কে আছে বলতে গেলে জীবনের চেয়ে অধিক সোনা গুরুত্বপূর্ণ আছে ভেবেছিলেন, নিজের জীবনের চেয়ে অধিক বস্ত্র মূল্যবান ভেবেছিলেন, ও জীবনের চেয়ে অধিক জিনিসগুলো গুরুত্বপূর্ণ আছে ভেবেছিলেন। ওই জিনিস, ওই বস্ত্র, ওই সোনা ও জীবন নিয়ে নিয়েছে। প্রিয় ভাই ও বোন, নতুন বছরে প্রবেশ করার আগেই আমাদের যে জিনিসগুলো ত্যাগ করতে হবে, ওই জিনিসগুলো যদি না ছেড়ে দেন তো ওই আমাদের মেরে ফেলবে। ওইটাই আমাদের নতুন বছরে ঈশ্বরের সন্তান রূপে থাকতে দেবেন না। ওই দিন সদম আর গমরা পাপে ভরে গিয়েছিল, অপবিত্রতায় ভরে গিয়েছিল, অবৈধ সম্বন্ধে ভরে গিয়েছিল। যেদিকে তাকাও পাপ বেড়েই চলেছে, ভয়ানক রূপে পাপ বেড়েই চলেছে। এমন এই সদম আর গমরা নামের এই নগরকে ঈশ্বর কি করতে চলেছেন জানেন কি? জ্বালিয়ে নষ্ট করতে চলেছেন, সম্পূর্ণ ধ্বংস করতে চলেছেন। কিন্তু আব্রাহাম লোট আর লোটের পরিবারে নিয়ে প্রার্থনা করেছিলেন। ও যে করেছিল তার প্রার্থনা দ্বারায় ঈশ্বর লোট আর লোটের পরিবারকে বাঁচাতে চেয়েছেন। শুনুন প্রিয় ভাই ও বোনেরা, লোটকে ঈশ্বরের দূত কি বলেছেন জানেন কি? সদম আর গমরা পাপের নগর আছে, পাপে পরিপূর্ণ প্রজারা আছে, ঈশ্বর ওদের দণ্ড দিতে চলেছেন। প্রিয় ভাই বোন শুনুন, সে যে ধরনের মানুষ হোক না কেন, সে যে কেউ হোক না কেন, ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন না করে, ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন না করে নিজের ইচ্ছায় জীবনযাপন করেন তো ঈশ্বর নিশ্চয়ই দণ্ড দেবেন। এই সত্যকে ভুলবেন না। ওইদিন সদম আর গমরার যে প্রজা ভয়ানক পাপের মধ্যে ভরেছিল, পুরুষ পুরুষদের সঙ্গে পাপ করছিলেন, স্ত্রী স্ত্রীদের সঙ্গে পাপ করছিলেন, অবৈধ সম্বন্ধে জীবনযাপন করছিল, সম্পর্কের কোনো কিছুই গুরুত্ব ছিল না, নিজের ইচ্ছা মতো পাপময় জীবনযাপন করছিল। এমন দিনেতে প্রভু যীশু একটি কথা বলেছিলেন, শেষ দিনে কেমন হবে বলতে গেলে লোটের স্ত্রীকে স্মরণ করুন। শেষ সময় কেমন হবে? লোটের অবস্থা যেমন ছিল তেমনই হবে। লোটের সময়তে অপবিত্রতা, লোট যে সময়তে ছিল আত্মসম্পর্ক ভুলে গিয়ে জীবনযাপন করছিল। সদম আর গমরা ভয়ানক পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। লোট আর লোটের স্ত্রী তার সন্তানকে বাঁচানোর জন্য, ওই নগর থেকে বার করার জন্যে সাক্ষাৎ ঈশ্বর তার দূতকে পাঠিয়েছেন। ওই সদম গমরায় যারা ছিল, কারা আছে দেখবেন, আসুন এখানে 19 অধ্যায়েতে, আদি পুস্তক। পরে সন্ধ্যাকালে ওই দূত সদমে আসিলেন। তখন লোট সদমের দ্বারে বসিয়াছিলেন
আর তাহাদেরকে দেখিয়া তাহাদের নিকটে যাইবার জন্য উঠিলেন এবং ভূমিতে মুখ দিয়া পণিপাত করিয়া কহিলেন, হে আমার প্রভুরা, দেখুন বিনয় করি আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রে বাস করুন ও পা ধুন, পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইবেন। তারা কহিলেন, না, আমরা চকেই রাত্রি যাপন করিব। কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাহারা তার সঙ্গে গেলেন ও তাহার বাটিতে প্রবেশ করিলেন। তাহাতে তিনি তাহাদের জন্য ভোজ প্রস্তুত করাইলেন ও তারিশূন্য রুটি পাক করাইলেন, আর তাহারা ভোজন করিলেন। পরে তাহাদের শয়নের পূর্বে ওই নগরের পুরুষরা, সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তার বাটি ঘেরিল এবং লোটকে ডাকিয়া কহিল, অদ্য রাতিতে যে দুই ব্যক্তি তোমার বাটিতে আসিল, তাহারা কোথায়? তাহাদেরকে বাহির করিয়া আমাদের নিকটে আনো, আমরা তাহাদের পরিচয় লইব। আমরা তাহাদের পরিচয় লইব, যেন আমরা তাদের সাথে ভোগ করতে পারি। তাদের সাথে আমাদেরকে পাপ করতে হবে। তোমাদের ঘরে যে দূত এসে তাদের সঙ্গে পাপ কাজ করব, বাইরে আনো। আমাদের ভাষাতে রেপ করতে হবে। আমরা রেপ করতে এসছি, বাইরে পাঠাও। যারা এসছে কে ছিল তা জানেন কি? পড়েছি না? যুবক, বৃদ্ধ পর্যন্ত, সমস্ত পুরুষ, সমস্ত লোকরা। কি বুঝতে পারছেন? যুবক ছেলেরা, বৃদ্ধ পুরুষরা, সমস্ত পুরুষরাই সবাই মিলে চলে এসছে। কি করার জন্য? দুজনের সঙ্গে পাপ কাজ করার জন্য। নির্ভয় তারা বলছে, তোমাদের ঘরে দুজন এসছে না, বাইরে পাঠাও, আমরা ওর সাথে আমরা ভোগ করতে চাইছি। এই ছিল ওই সময় এর পরিস্থিতি। ভয়ানক পাপের দিন, অপবিত্রতায় পরিপূর্ণ থাকার দিন। এরপরে কি ঘটেছে বলতে গেলে 17 পদে, এই রূপে তাহাদের বাইরে, তাহাদেরকে মানে দূতগুলোকে বাইরে আনলেন। তিনি লোটকে কহিলেন, প্রাণ রক্ষার্থে পলায়ন করো, পালিয়ে যাও। এই বিপদে পরিপূর্ণ এই সদম গমোরা এই প্রান্তের পাপময় জায়গা থেকে তুমি তোমার স্ত্রী, তোমার সন্তান যেন সুরক্ষিত থাকতে পারো। এখান থেকে পালিয়ে যাও, চলে যাও। বলতে থেকেই পিছন দিকে আর তাকাবে না, পিছন ফিরে তাকাবে না, সবকিছু ছেড়ে দিয়ে পালিয়ে যাও। এই ওই দিন ঈশ্বর তো সদম গমোরা যারা ছিলেন, লোট স্ত্রী তার সন্তানদেরকে বললেন, দণ্ড দিতে চলেছি, সদম গমোরাকে আগুন দিয়ে জ্বালাতে চলেছি। কিন্তু একটা কথা বলছি, যদি তুমি প্রাণ বাঁচাতে চাও, যদি তুমি বাঁচতে চাও, তোমার স্ত্রীকে বাঁচাতে চাও, তোমার সন্তানকে বাঁচাতে চাও, তোমার ভবিষ্যৎ ভালো রাখতে চাও, সদম গমোরার দিকে আর তুমি কখনো এখানে আর তাকাবে না। এটা অপবিত্র জায়গা আছে, এখানে অপবিত্র পূজারা আছে, এখানে অপবিত্র পদ্ধতি আছে। এই অপবিত্র পদ্ধতি থেকে, এই অপবিত্র পূজাদের থেকে, এই অপবিত্র জায়গা থেকে আর ওদের পাপময় অভ্যাস থেকে আলাদা হয়ে আমি যে তোমাকে দেখাতে চলেছি ওই জায়গায় চলে যাও। পিছনে ফিরে দেখার অনুমতি নেই। এই ছিল ঈশ্বরের আজ্ঞা। প্রিয় ভাই ও বোন, এই পুরাতন বছরকে ছেড়ে দিয়ে, এই পুরাতন জীবনে আমাদের জীবনে যা ঘটেছে, পুরাতন মন্দ বিষয়, কাজগুলো, অভ্যাসগুলো, অপবিত্রতাকে, মিথ্যাকে, ঈর্ষাকে, অবৈধ সম্বন্ধকে, অধর্মকে, অন্যায়কে, অনৈতিক উপার্জনকে, অনৈতিককে ত্যাগ করে নতুন বছরেতে আমাদের প্রবেশ করতে হবে। এইভাবে কে চাইছেন তা বলুন? ঈশ্বর চাইছেন। যারা হ্যাঁ বলছেন তাহলে একটু তালি বাজাবেন। ওই দিন লোটের
থাকতো ওই সময়তে কি ছিল? অপবিত্রতা। আমরা দেখেছি ওর মধ্যে যুবক ভাইরাও ছিল। 15 বছরের মধ্যে ভিতরে পড়াশুনো করেন যারা, ছেলেদের স্কুলকে কি বলে? বয়েজ হাই স্কুল, গার্লস হাই স্কুল। 15 বছরের ভিতরে যারা আছে তাদেরকে বয়েজ আর গার্লস বলে। প্রিয় ভাই বোন, শুনছেন কি? লোটের ঘরে 2 জন দূত আসলে তাদেরকে রেপ করার জন্য কারা এসেছিল জানেন কি? 15 বছরে সেই সন্তানরা এসেছিল। আর ওইভাবে যাদের বয়স হয়ে গেছে বৃদ্ধ লোকরাও এসেছিল। কিসে পরিপূর্ণ হয়ে গেছে ওই জায়গা তা বলুন? পাপে পরিপূর্ণ হয়ে গেছিল। লোটের ওই সময়তে কি ঘটেছিল বলতে গেলে, যুবক ছেলেরাও ঈশ্বর দ্বারা পাঠানো হয়েছিল সেই 2 জন দূতের সঙ্গে মন্দ কাজ করতে এসেছিলেন। সদম গমরতে সেখানে পাপ বৃদ্ধি পেয়ে গেছিল, এই জন্য ঈশ্বর সেখানে ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন। সদম গমরায় যে ধরনের পাপ হয়েছিল ওটা আজকে হচ্ছে নাকি? ঈশ্বর কি বলছেন? পিছন ফিরে তাকাবে না। সদম গমরার বিষয় নিয়ে আর ভাববে না। সদম গমরাতে ওখানে প্রজারা যে ধরনের কাজ করেছিল ওই কাজগুলোকে তোমার মনের মধ্যে আর আনবে না। এই জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে, ঈশ্বর তা বলেছিলেন। পিছন ফিরে তাকাবে না। প্রিয় ভাই ও বোন, সদম গমরা ছেড়ে আমরা চলে যাচ্ছি। পুরাতন বছর, পুরাতন বিষয়কে ছেড়ে দিয়ে আমরা নতুন আর নতুন বছরের দিকে নতুন আশীর্বাদ পাওয়ার জন্য চলেছি। ঈশ্বর বলছেন, কি বলছেন? পিছন ফিরে দেখবে না। যেটা তোমরা ত্যাগ করেছ, যেটা তোমাদের জন্য অভিশাপ ছিল, যে তোমার স্বাস্থ্যকে নষ্ট করে দিয়েছে, যে তোমার পরিবারকে শান্তিবিহীন করে দিয়েছে, যে আপনার পড়াশুনোকে নষ্ট করে দিয়েছে, যে আপনার কাজকে নষ্ট করে দিয়েছে, আপনার ভবিষ্যৎকে নষ্ট করেছেন, এমন যেগুলো অভ্যাস আছে, মেয়েদের পাগলপন যারা আছেন, ওগুলো ছেড়ে চলে যাও। পিছন ফিরে তাকাবে না। ওই দিন এই ছিল ঈশ্বরের দেওয়া এই আজ্ঞা। লোটের হাত ধরে, লোটের স্ত্রীর হাত ধরে, লোটের 2 কন্যার হাত ধরে এরা জোরপূর্বক বাইরে নিয়ে যাচ্ছিলেন। কেন জানেন? যাতে ওরা রক্ষা পায়। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর কি আশা করেন জানেন কি? সদম গমরার মতো পাপ থেকে, কাজ হচ্ছে এমন সমাজ থেকে নতুন বছর আমরা প্রবেশ করতে চলেছি। আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে, কিন্তু পাপময় পদ্ধতি না হয়, পাপময় কাজকর্ম না হয়, পাপের অভ্যাস থেকে না হয়, পাপময় অভ্যাস থেকে না হয়, পাপময় বন্ধু থেকে না হয়। এর কোনো কিছু আমাদের সঙ্গে আসার অনুমতি নতুন বছরে তা নেই। যাদেরকে জীবন বাঁচাতে চেয়েছেন তাদের ক্যাপ্টেন কি বললেন? কিছু সঙ্গে নেবে না, কোনো অপ্রয়োজন জিনিস সঙ্গে নেবে না, তোমাদের ব্যাগ সঙ্গে নেবে না। তোমাদের প্রাণ বহুমূল্য, ওই পারে পৌঁছাতে হয়তো সঙ্গে কিছুই নেবে না। যে অবস্থা আছে ওই অবস্থায় ওইভাবেই চলে আসবে। যখন ক্যাপ্টেন বললেন, এই চোর কি করলেন? ভালো সুযোগ পেয়েছে এই ভেবেই সমস্ত জিনিস রেখে গলায় ঝুলিয়ে দিয়েছে, ওখান থেকে নৌকাতে লাফিয়েছে। নিজের প্রাণ বাঁচাতে পেরেছে কি? তা নয়, নিজের জীবন হারিয়েছে। আমি জিজ্ঞেস করছি, ও কি ছিল যে এক ব্যক্তি প্রাণকে নিয়েছেন? মন্দ আশা, লালসা। ওইটাই বলছি, যা আজকে আপনার জীবনে যে জিনিস আপনার পবিত্রতাকে নষ্ট করছে, যেটা আপনার প্রভুর সন্তান হিসেবে জীবনযাপন করতে দিচ্ছে না, যেটা আপনার জীবনে আপনি যেটা পরিশ্রম করছেন তার প্রতিফল পেতে দিচ্ছে না, যৌবনে আপনাকে নষ্ট করছেন। কোন ধরনের অভ্যাস আছে? প্রেম ভালোবাসার নাম নিয়ে পড়াশোনার সময় পড়াশুনো না করে আপনার জীবনকে নষ্ট করছেন। ছেড়ে দিন, ঈশ্বর ছেড়ে দিন, এটা চাইছেন। একদিন এক পিতা আর তার মা আমার কাছে এসেছিল। আসার পর, পাস্টার বাবু, আমাদের সন্তানের জন্য প্রার্থনা করুন। বললেন, কোন বিষয় নিয়ে প্রার্থনা করব? তার চুল আশ্রায় না। কি বলছে? চুলেতে চিরুনি দেন না, পাস্টারবাবু ভোজনও করেন না।
ঘরেতে, এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ঘরে পাগলের মতো ঘুরে বেড়ায়। কি আপনার পুত্র পড়াশুনো করেনি? কি পড়াশুনো করেনি, ভালো স্টুডেন্ট ছিল, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট। ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আছে, কেন সেভিং করে না, কেন চুল আশ্রয় না? কলেজে না গিয়ে ঘরেতে থাকা কি আছে? কোন পর্যন্ত পড়াশুনো করেছে? বিটেক করেছে। বিটেক? ইঞ্জিনিয়ার করেছে পাস্টারবাবু। ইঞ্জিনিয়ারিং করেছে, পড়াশুনো করেছে না করছে? স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কেন সে ঘরেতে এভাবে বন্ধ হয়ে আছে? এই তো আমাদের সমস্যা আছে। কমপক্ষে বিরাসও সে করে না, স্নান করে না, কখন ওঠে জানি না, কখন ঘুমায় জানি না। ওকে দেখে আমাদের মন ব্যথায় ভরে যায়। একমাত্র পুত্র আছে পাস্টারবাবু, আদর প্রেমের সঙ্গে তাকে বড় করেছি। ছোটবেলায় আমাদের কথা শুনত, পড়াশুনো ভালো করত। এত কিছু আপনারা বলছেন, কিন্তু হয়েছে এটা কি? পাগল হয়ে গেছে পাস্টারবাবু। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি, আপনার পুত্র পাগল কিভাবে হলেন? কি বলবো পাস্টারবাবু, একটা মেয়ের প্রেমেতে পড়ে গেছে। কি ধরনের পাগলামি? প্রেমের পাগলামি। পড়াশুনো করার সময়তে কলেজে এক মেয়ের প্রেমেতে পড়ে গেছেন। এক প্রেমেতে পড়ে গিয়ে, একটা মেয়ের পিছনে পড়ে গিয়ে ওই মেয়েটি আমার সব কিছু আছে ভেবেছেন। ওই তো আমার সব কিছু। যুবক ভাইয়েরা শুনছেন, বোনেরাও শুনছেন। নতুন বছরে প্রবেশ করার আগে ঈশ্বর আপনাকে যে ত্যাগ করতে হবে, ঈশ্বর তা বলে দিয়েছেন। সাবধান হয়ে যান। মেয়ের প্রেমেতে পড়ে গেছেন। ওই মেয়েটি আমার পুত্রকে পাগল করে দিয়েছে পাস্টারবাবু। কি হয়েছে? তুমি আমার সব কিছু আছো, মেয়েটি বলেছে। তুমি আমার সব কিছু আছো, তুমি ছাড়া আমার জীবনে কিছুই নেই বলেছেন। এরপরে আমার পুত্রের চাইতে ভালো ছেলে ও পেয়ে গেছে, তার সাথেও চলে গেছে। ওই মেয়েটি ঠকিয়ে নিয়েছেন, আমার পুত্র পাগল হয়ে গেছে। ও পিতা কাঁদছে, ওর মাতা কাঁদছে। প্রিয় যুবক ভাই বোনেরা শুনুন, এই প্রেমের ফাঁদেতে পড়ে গিয়ে আপনার জীবনকে নষ্ট করছেন। কিভাবে তা বলুন? আপনার সোনার ভবিষ্যৎকে নষ্ট করছেন, তা দেখুন। এই প্রেম আছে, এটি পাগলামি আছে। আর তার পিতা বলছিল আমার পুত্র প্রেমের পাগলামিতে পড়ে গেছেন। দ্বিতীয় কি আছে জানে? মেয়েদের পাগলামি, ছেলেদের পাগলামি। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি ছেলের প্রেমেতে পড়ে গেছেন, মেয়েটির প্রেমেতে পড়ে গেছেন? পিতামাতা আপনাদেরকে এত প্রেম করেন, কিন্তু এই প্রেম আপনারা বুঝতে পারেন না। সুন্দরতাকে দেখে, আপনার চেহারাকে দেখে, একটু সুখের জন্য যে আপনার পিছনে পড়েছে, ওই ছেলেটির প্রেমেতে পড়ে গিয়ে, ওই মেয়েটির প্রেমেতে পড়ে গিয়ে আপনার জীবনকে নষ্ট করছেন। একবার ভেবে দেখুন, ছেড়ে দিন। অকারণে পাপের মধ্যে পাগলামিকে ছেড়ে দিন। ওইটাই ওই দিন লোট আর লোটের স্ত্রী তার সন্তানদেরকে কি বলেছেন জানেন কি? পিছন দিকে ফিরে তাকাবে না। এই অপবিত্র সদম গমোরাকে ত্যাগ করে আমি তোমাদের দেখাতে চলেছি সুরক্ষিতে পরিপূর্ণ আছে, ওই দিকে যাও। আমার প্রভু বলছেন, প্রিয় ভাই ও বোন, আমার প্রভু আপনাকে সুরক্ষিত বছরের দিকে নিয়ে যেতে চান, আশা করছেন। সুরক্ষিতে পরিপূর্ণ, ঈশ্বরের মনোনীত অদ্ভুত ভবিষ্যৎকে পাওয়ার জন্যে নতুন বছরে আপনি পদক্ষেপ করবেন না। হয়তো সদম গমোরা যেদিকে আপনার পাপের গোলামির মধ্যে পড়ে আছেন, মানে গত বছরে যে পাপের অভ্যাসে আপনি গোলাম হয়েছিলেন, যে অপবিত্রতে আপনি গোলাম হয়েছিলেন, যে ছেলেটি যে মেয়েটির আপনি গোলাম হয়েছিলেন, ওকে যদি আপনি আগামী বছরেতেও কন্টিনিউ করার চেষ্টা করেন, তো নিশ্চয়ই ভয়ানক বিপদে জীবনযাপন করতে চলেছেন। ভয়ানক কষ্টের মধ্যে দিয়ে আপনি চলতে শুরু করেছেন। ভয়ানক অসুখকে আপনি ডেকে আনতে চলেছেন। ভয়ানক দণ্ড আপনার উপরে আসতে চলেছেন। পিছন ফিরে তাকাবেন না। এই নতুন বছরেতে প্রভু, এই সদম গমোরাকে আমরা ত্যাগ করে যেতে চাই। প্রভু, আমি দ্বিতীয় লোট হতে চাই না। প্রভু, আর এক
লোটের স্ত্রী আমরা হতে চাই না। প্রভু আমাদের ক্ষমা করুন। পুরাতন মন্দ জিনিস আমরা ত্যাগ করব, এক নতুন জীবন শুরু করব। পিতা আমাদের ক্ষমা করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের সূচি করুন। দুটি হাত তুলে দিয়ে সম্পূর্ণভাবে প্রার্থনা করবেন কি? যিশু, আমরা যা করেছি সব পাপকে আপনি দেখেছেন, তার দণ্ড থেকে আমরা রক্ষা পাব না। ওই দণ্ড থেকে আপনি একা আমাদের বাঁচাতে পারেন। পিতা, আমাকে ক্ষমা করুন। আমরা যা করেছি সমস্ত ভুল থেকে আমাদের মুক্ত করুন। আমাদের জীবনকে প্রতিটি পাপ থেকে, অভ্যাস থেকে, অপবিত্রতা থেকে, ঈর্ষা থেকে, অবৈধ সম্পর্ক থেকে আমাকে মুক্ত করুন। পিতা, আমাকে এই সময়ে আপনার রক্ত দিয়ে আমাকে ধৌত করে, শুচি করে, পবিত্র করে এক অদ্ভুত, এক আত্মিকতা ব্যক্তি বানিয়ে দিন। আমাকে পরিবর্তন করুন। যিশু, আজ থেকে আপনার সন্তান রূপে আপনার মতো জীবনযাপন করতে পারি। আপনার হৃদয় আমাকে দিন, আপনার মহিমা দিতে পারি। এমন জীবন আমাদের সবাইকে প্রদান করুন। এমন দয়া আমাদের প্রতি করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। শালোম। কালভেরি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে, কালভেরি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।